হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আমরা আজকে এমন এক যুগে বসবাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে শুধু প্রযুক্তি নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। আগে যেই কাজ করতে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেই কাজ এআই করতে কয়েক মিনিট কিংবা সেকেন্ড প্রয়োজন হয়। এই পরিবর্তন অনেকে ভয় পাচ্ছে, অনেকে ভাবছে এআই হয়তো আমার চাকরি কেড়ে নেবে। কিন্তু সত্যি কথা হচ্ছে, এআই আমাদের প্রতিযোগী নয়, বরং আমাদের সহযোগী। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে আমরা কিভাবে এআইয়ের সাথে তাল মিলিয়ে চলব। এআইকে শত্রু নয়, বরং বন্ধু ভাবতে হবে। আপনি যদি এআইকে ভয় পেয়ে এআই কখনো ইউজ না করেন, তাহলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। আর যদি আপনি এআইকে সহযোগী হিসেবে বন্ধু বানিয়ে ইউজ করেন, তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। যেমন হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করে আপনি আইডিয়া জেনারেট করতে পারেন, মিডজার্নি আপনাকে ডিজাইন করে দিতে পারে, এবং এআই বেস কোডিং টুল ডেভেলপারদের কাজ খুব সহজ করে দিচ্ছে। যেমন হচ্ছে আপনি উইন্ডসার্ফ দেখতে পারেন, কার্সর এআই দেখতে পারেন। এআইকে ব্যবহার করা শিখতে হবে। এআই ব্যবহার মানে শুধু প্রশ্ন করে উত্তর নেওয়া নয়, বরং এআইকে আপনি সুন্দরভাবে ট্রেন করতে হবে, গাইড করতে হবে। যেমন আপনি যদি একটি রিপোর্ট লিখতে চান, এআইকে যদি আপনি বলেন যে আমাকে একটা রিপোর্ট লিখে দাও, সে হয়তোবা খুব সাধারণ একটি রিপোর্ট লিখে দেবে। আপনি যদি তাকে ট্রিকি ওয়েতে ডিটেলস বলে দেন, কোন ফরম্যাটে চাচ্ছেন সেটা বলে দেন, অডিয়েন্স সিলেক্ট করে দেন যে কোন অডিয়েন্সের জন্য আপনি রিপোর্টটা বানাতে চাচ্ছেন, এবং হচ্ছে এই ডিটেলস দিয়ে যখন আপনি এআইকে ট্রেন করবেন, তখন হচ্ছে এআই আপনাকে সুন্দর একটা রিপোর্টের ফরম্যাট দিবে। এভাবে এআইকে ট্রিকি ওয়েতে প্রত্যেকটা কাজ করিয়ে নিতে হবে। আপনার স্কিল আপগ্রেড করতে হবে। যেমন হচ্ছে এআই আমাদের অনেক রিপিটেটিভ কাজ করে দেয়, যেমন হচ্ছে সিম্পল কন্টেন্ট রাইটিং, সিম্পল ভিডিও মেকিং এবং সিম্পল ডিজাইন মেকিং করে দিয়ে থাকে। কিন্তু মানুষের ট্যালেন্ট, মানুষের ইমোশন এবং হচ্ছে মানুষের জাজমেন্ট কখনো এআই রিপ্লেস করে দিতে পারবে না। এজন্য আপনাকে শিখতে হবে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ডিবাগিং। যেমন আপনি যদি এআইয়ের হাতে হাত রেখে কাজ করতে চান, তাহলে আপনার অনেকগুলো প্রক্রিয়াজাত রয়েছে। যেমন হচ্ছে আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনি এক্সামের জন্য কোশ্চেন এআই দিয়ে মেক করতে পারেন, কিন্তু সেই কোশ্চেন বাছাই করবেন আপনি নিজেই। অর্থাৎ ইন্টেলিজেন্সের উপর পুরোপুরি ভরসা করবেন না, কোশ্চেন সে মেক করে দেবে এবং হচ্ছে বাছাইটা আপনি আপনার হাতে রাখবেন। আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন, তাহলে এআইয়ের মাধ্যমে আপনি কোড রিপ্লেস করে লিখিয়ে নিতে পারবেন, কিন্তু এই কোড ডিবাগিং এবং হচ্ছে সিকিউর লজিক লেখা আপনি আপনার হাতেই রাখবেন। এবং আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার মার্কেট রিসার্চ এআই করে দেবে, কিন্তু সিদ্ধান্ত কি আপনি এআইয়ের হাতে দিবেন? কখনোই না। বরং সিদ্ধান্ত আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে মার্কেট রিসার্চ এআই থেকে নিয়ে কোন মার্কেটে ইনভেস্ট করবেন সেটা আপনিই সিদ্ধান্ত নেবেন। তাই এআইকে শিখতে হলে, এআইকে ডিবাগিং করতে হলে, এআইকে ট্রেন্ড করতে হলে আমাদের অবশ্যই প্রম্পটের দরকার রয়েছে। আমরা এআইকে শুধু সাধারণ কিছু কথা বলে দিব এবং সে উত্তর দিয়ে দিবে, এটা কিন্তু এআইয়ের ট্রেনিং না, বরং তাকে আপগ্রেড করা, তাকে ট্রেন করা এবং তাকে ডিবাগিং বোঝার জন্য কিছু প্রম্পট দরকার হয়। তাই খুব শীঘ্রই আমি আপনাদেরকে প্রম্পট শেখাবো, কীভাবে এআই ডিবাগিং প্রম্পটগুলো দেওয়ার সাথে সাথে এআই আপনাকে সুন্দর একটি ডিজাইন দিয়ে দেয়, এআই আপনাকে আপনার প্রবলেমটা সলভ করে দেয়। সেই প্রম্পটগুলো আমরা শিখব খুব শীঘ্রই ভিডিওতে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।